আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। ফলতায় টানটান নাটক, তর্জনে গর্জনে বাজার মাতিয়ে হঠাৎই ময়দান ছেড়ে পালালেন পুষ্পা জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা বলে দাবি করেছিলেন, দেখা গেল ফলতায় ভোটের 48 ঘন্টা আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তার এই নাটকীয় পদক্ষেপের পরেই তড়িঘড়ি বিবৃতি জারি করল তৃণমূল কংগ্রেস। দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফলতায় ভোট ময়দান থেকে জাহাঙ্গীর খানের সরে যাওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে 4 মে নির্বাচনী ফল প্রকাশের পর থেকে ফলতা জুড়ে বিজেপি ব্যাপক সন্ত্রাস ও পুলিশি ধরপাকড় চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 21শে মের ভোটের ঠিক আগে প্রার্থীর এভাবে ময়দান ছেড়ে দেওয়া দলের জন্য চরম অস্বস্তিকর। আর সেই কারণেই বিবৃতি জারি করে জাহাঙ্গীর খানের থেকে দূরত্ব বজায় রাখার কৌশল নিল জোড়াফুল। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় জাহাঙ্গীর খান নাকি গড়ে তুলেছিলেন ডায়মন্ড হারবারের রাজত্ব। ক্ষমতার নেশায় তিনি এতটাই বুঁদ ছিলেন যে যোগী রাজ্যের সিংঘম আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে কার্যত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। পুষ্পা ঝুঁকেগা নেই, শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। মঙ্গলবার দুপুরেই সেই দাপুটে জাহাঙ্গীরই হঠাৎ হয়ে গেলেন কাগুজে বাঘ। আত্মসমর্পণের সুরে বললেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ প্যাকেজ দিয়েছেন, তিনি আর ভোটে লড়বেন না। স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেসের। প্রার্থীর সরে দাঁড়ানোকে কাঠগড়ায় তুললেও ফলতায়ের দলের নিচু তলার কর্মীদের ওপর মারাত্মক অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ এনেছে তৃণমূল। বিবৃতিতে দাবি করা হয়েছে, 4 মে রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে শুধুমাত্র ফলতা বিধানসভা এলাকাতেই দলের 100 জনেরও বেশি কর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এখানেই শেষ নয়, তৃণমূলের অভিযোগ, দিনের আলোয় ভয় দেখিয়ে দাপট খাটিয়ে একের পর এক দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বহু কার্যালয় জোর করে বন্ধ ও দখল করে নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে এই বিষয়ে বারংবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কমিশন পুরোপুরি চোখ বন্ধ করে বসে রয়েছে এবং কোনো পদক্ষেপ করছে না। প্রশাসনের একাংশ ও কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি এই ভয় দেখানোর রাজনীতি করছে বলে দাবি করেছে প্রাক্তন শাসক দল। বিবৃতিতে বলা হয়েছে, এই চরম প্রতিকূলতা ও চাপের মুখে দাঁড়িয়েও দলের সিংহভাগ কর্মী পাথরের মতো শক্ত হয়ে বিজেপির এই আগ্রাসনের প্রতিরোধ করছেন। তবে দলের ক্ষোভের সুর স্পষ্ট করে বিবৃতিতে যোগ করা হয়েছে, এত চাপ সত্ত্বেও কর্মীরা লড়াই করছেন। কিন্তু কিছু মানুষ শেষ পর্যন্ত এই তীব্র চাপের মুখে নতি স্বীকার করে মাঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তৃণমূল নেতৃত্ব এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন। প্রার্থী সরে দাঁড়ালেও লড়াইয়ের ময়দান থেকে তারা যে সরছে না তা স্পষ্ট করে বিবৃতিতে জানানো হয়েছে। এই বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ এবং দিল্লি 2 জায়গাতেই তৃণমূলের রাজনৈতিক লড়াই জারি থাকবে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।